তাপমাত্রা আমার চেয়ে কি অনুন্নত না উন্নত? কোন খাদ্য গুদাম আছে? কোন জমি কেনাকেনি আছে? কোনো কিছু আছে? কোন ঝামেলা আছে? ওর খাওয়ার অভাব আছে? বলেন তো। ওদের মধ্যে কোনো মারামারি আছে? মানুষের মধ্যে নাই তো। আছে মানুষের মধ্যে বাবুই পাখি, ছোট্ট মাথা, ওই মাথার মধ্যে আবার বিমান সিস্টেম করে দিয়েছেন আল্লাহ তাআলা। যখন সে বাইরে বের হবে তখন সে বিমান ওপেন করে, মেশিনটা আলাদাভাবে ওপেন করে ফেলে, ওপেন করে পাখাটা দুই দিকে ছাড়ায় দেয়, আর আল্লাহর জিকির করতে করতে বাইরে বের হয়ে ছোট্ট ছোট্ট দানাগুলো খেয়ে খেয়ে পেটটা ভরায় নিয়ে আল্লাহর জিকির করতে করতে আবার ল্যান্ডিং করে তার ঘরের সামনে গিয়ে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ও কি শুধু এক লাইনে চলে? সেটা হলো বিমান। কি পথ? বিমান পথ। স্থলপথও চলে না, নৌযানও চলে না। তাহলে তার জীবনযাত্রা কত। পৃথিবীর কোন রাজা বাদশা কি পারবে ওর সাথে? পৃথিবীর কোন রাজা বাদশা পারবে ওর সাথে? ও 24 ঘন্টা বিমান ছাড়া চলে না। আল্লাহু আকবার বলে। আল্লাহ বাবু এই পাখিকে চালান, আবার তার ঘরটাও কত আধুনিক দেখেন। এসি ফেল, তার রুমের মধ্যে এত সুন্দর বাতাস যায়, ছোট্ট ছোট্ট ঘর, এত সুন্দর। বাবু এই পাখির বাসা অনেকে দেখছেন কিনা জানি না। পৃথিবীর সমস্ত আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, সমস্ত ইঞ্জিনিয়ার গুলোকে এক জায়গায় করে যদি বলেন ও ইঞ্জিনিয়াররা একটা বাবুই পাখির বাসা বানা, 14 গোষ্ঠী খতম হবে, বাসা বানাতে পারবে না। গোটা দুনিয়ার সমস্ত ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় সূরাতুল আনকাবুত, মাকড়সার বাসার মতো একটা বাসা বানাও, বাসা বানাতে মাকড়সার সময় লাগে না, শুধু একটা চক্কর মারে একটা বাসা হয়ে যায়। এত সুন্দর বাসা পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার বানাতে পারবে? মাকড়সার মাথার ওজন কয় কেজি? কোন আল্লাহ কি মহান! সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ সব প্রাণীকে চালান, সমস্ত প্রাণীর মধ্যে মানুষকে দিলেন বিশেষ মর্যাদা। আল্লাহ বলছেন, শোন বান্দা, কোন প্রাণীর মধ্যে আমার রুবুবিয়্যাত নিয়ে কোনো গন্ডগোল নাই, আমার আইন মানতে কোনো বাধা নাই, সব আমার হুকুম মানে। তুই বান্দা, তোর মধ্যে সমস্যা, আমরা সেই সমস্যা রাখবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আনুগত্য করবো কার? হুকুম মানবো কার? আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তাগুতকে আমরা পরিহার করে চলবো। তাগুতের পথে আমরা কখনোই যাব না। আল্লাহর দ্বীনকে আমরা মেনে চলবো। যেমন করে সাহাবীদের জীবনের দিকে একটু তাকান, আম্বিয়া কেরামদের জীবনের দিকে তাকান। আপনি যখন আল্লাহর ইবাদতের পথে যখন টিকে থাকতে চাবেন, আপনার অবস্থা মুসার মতো হয়ে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম না করলেন কোন দোষ, না করলেন কোন সামাজিক অপরাধ, না বললেন কোন মিথ্যা কথা, অথচ শেষ পর্যন্ত তার বিরুদ্ধে আইন পাশ হয়েছে, তাকে কিসে মেরে ফেলা হবে? আগুনে পুড়ে ফেলা হবে। একটা নবীর বিরুদ্ধে আগুনে পুড়ে হত্যার অর্ডার দিয়েছে রাষ্ট্র। চিন্তা করেন, আল্লাহ নবীর বিরুদ্ধে যদি আগুনে পোড়ার অর্ডার হয়ে যায়, মুসা আলাইহিস সালামকে যদি দরিয়ায় চুবায় আমার হত্যার নির্দেশ দেওয়া হয়ে যায়, যদি আমার রাসূলকে যেখানে পাওয়া যাবে সেখানে তাকে হত্যা করবে, হত্যার হুলিয়া যদি জারি করা হয়। নবী কোনোদিন কাউকে ঠকালেন না, কোনোদিন মিথ্যা কথা বললেন না, কারো হক নষ্ট করলেন না। আল্লাহর নবীরা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সভ্য মানুষ, সবচেয়ে ভালো মানুষ। তাদের বিরুদ্ধে হত্যার হুলিয়া, এরকম মারাত্মক ধরনের তারা আইন যখন নবীদের বিরুদ্ধে পাশ করেছে, অন্য কোনো কারণ কিন্তু ছিল না। সমস্ত নবীদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের মূল কারণ ছিল হলো আনি আবুদুল্লাহ, ইবাদত করবে একমাত্র কার? হুকুম মানতে হবে কার? আসতে বলবেন, হুকুম মানতে হবে কার? এই শুধু এই এক কথা বলার কারণে নমরুদরা খেপে গেছে, আবু জেহেলরা খেপে গেছে, হামানরা খেপে গেছে, কারুনরা খেপে গেছে, সাদ্দাদরা খেপে গেছে, উতবা সাইবা নকিরা সবাই খেপে গেছে। কিন্তু আল্লাহর পথের পথিকরা এক চুল পরিমাণ ইসলাম থেকে তারা নড়েন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরাও নড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান এনেছি, ঈমান নিয়ে টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। একজন সাহাবীর কথা মনে হলো আমার। ওই সাহাবীটা দেখেন ঈমান টানতে গিয়ে দুনিয়ার সমস্ত সম্পদকে তিনি হালকা চোখে দেখলেন, কিছুই মনে করলেন না। ঈমান এনেছেন এই সংবাদটা যখন তার পরিবারের কাছে চলে গেছে, তার পরিবার মানে তার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আগেই। তার বাবার ইন্তেকালের কারণে
চাচা তাকে মানুষ করেছে, চাচার হাতে মানুষ হওয়ার সুবাদে চাচাটা তাকে খুব ভালোবাসতো। সমস্ত সম্পদের একটা বিশাল অংশ ভাতিজাকে লিখে দিয়েছে, বা ভাতিজা শোনো, তুমি আমার ছেলের মধ্যে, আমি তোমাকে এগুলো দিলাম। কিন্তু ওই ভাতিজা যখন ইসলামকে কবুল করে নিয়েছেন, দিনটাকে যখন গ্রহণ করে নিয়েছেন, সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে বলছে, ভাতিজা তুই আমার বিশ্বাসে এমন ধরনের তুই আঘাত আনবে আমি কখনো কল্পনাই করতে পারি নাই, তুই নাকি ইসলাম কবুল করেছিস। সঙ্গে সঙ্গে ভাতিজা বলছে, চাচা আমি আপনাকে কষ্ট দেব কেন, আমি আপনার জন্য কল্যাণ চাই, আপনিও কালিমা পড়ে মুসলমান হয়ে যান। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা বলতেছে, তুই এমন করে আমাকে বললি কেমন, আমার বাপ দাদা করে নাই, আমার দাদা দাদা করে নাই, আমার বাপ দাদার ধর্মে তুই চুনকালি মারবি, এটা সহ্য করতে পারবো না। এমন জাতীয় কথা বলার মতো লোক আমার দেশেও আছে না নাই? আমার বাপ এই দল করে গেছে, আমার বাপ চোর, আমিও চোর। এরকম আছে না? এই কথা যখন বলা হলো, চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে বলতেছে, আমি তোকে সমস্ত সম্পত্তি থেকে মাহরুম করে ফেলবো, আমি তোর কাছ থেকে জোর করে সম্পত্তি গুলো নিয়ে নেব। এবার ভাবে যে মুসকে হাসি মেরে বলছেন, চাচা আপনি আমাকে যা ভাবতেছেন আপনি আমাকে বুঝতে ভুল করছেন, সম্পত্তির চুল পরিমাণ লোভ আমার নাই, সব আমার কাছ থেকে নিয়ে নেন, আমি আপনাকে আপোষেই দিয়ে দিলাম, তবু আমি ঈমান ছাড়তে পারবো না, আমি আল্লাহর দাসত্ব ছাড়তে পারবো না, আমি আল্লাহর ইবাদত ছাড়তে পারবো না। শেষ পর্যন্ত চাচা তাকে সম্পত্তি থেকে মাহরুম করে ফেললো। এবার রাগের ঠেলায় বলছে, গায়ের জামাটা খুলে দে, গায়ের জামাও খুলে দিয়েছেন। এবার বলতেছে, পরনের লুঙ্গিটাও খুলে দে, পরনের লুঙ্গি জোর করে টেনে তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দাও। এই সাহাবী উলঙ্গ হয়ে বাইরে যাবেন কেমনে? মার দরজার কাছে গিয়ে বলছে, মা দরজা একটু খোলো, আমার দিকে তাকায়ও না, ইসলামটা কবুল করে নিয়েছি, আমার চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, ঘরের মধ্যে যে কাপড়টা আমাকে দাও। ছোট্ট একটা চাদর ছিল, সেই চাদরটা কোনো মতে তিনি সদর ডেকে নিয়ে বলছেন, মা আমি নবীর দরবারে চলে গেলাম, মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি, তিনি সেখান থেকে রওনা দিয়ে মদিনায় চলে গেলেন। নবীর দরজার কাছে গিয়ে নক করছেন, নবীজি দরজা খুললেন, খুলেই দেখেন তার গায়ে কিছু নাই, থরথর করে ঠান্ডায় কাঁপতেছে, কিচ্ছু বললেন না, ভিতরে চলে গেলেন। নবীজির ব্যবহৃত সুন্দর দুটো জুব্বা বাইরে এসে বলছে, যুবক তোমার গায়ে কিছু নাই, ঠান্ডা, তুমি অসুস্থ হয়ে যাবে, আমার জুব্বাটা তুমি পরে নাও। এবার বলছেন, তোমার সমস্যা কি বলো? সমস্যা শুনলেন। রাসূল বলছেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার গায়ের জামাটা দিয়ে দিলাম, তোমার কোনো টেনশন নাই আব্দুল্লাহ, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কি সমস্যা বলো? হুজুর আমার মনটা বড় চায় আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জান্নাতকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল। রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার মন খারাপ কেন? আমি তোমার জন্য দোয়া করে দিলাম। হুজুর আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? আপনি বললেন কাফেরদের জন্য আমার জানমালকে হারাম করে দেওয়ার দোয়া করলেন, আমি তো শহীদ হতে পারবো না, ওরা আমাকে মারতে পারবে না। রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, ওয়াইমা তাআলা ফিরাশিহি, তোমার মরণ যদি বিছানায় হয়ে থাকে, শহীদের তামান্না থাকার কারণে আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। আমার নবীজি তাকে খুব ভালোবাসতেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, আস্তে আস্তে না জোরে জোরে, সব সাহাবী আস্তে আস্তে করতেন, এই সাহাবী জোরে জোরে করতেন। সাহাবীরা এসে রিপোর্ট করছেন, হুজুর একজন পাগল সাহাবী নতুন করে এসেছে, এসে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়। কে? আব্দুল্লাহ। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা খবরদার, তার তেলাওয়াতে বাধা দিও না, তার তেলাওয়াতে বাধা দিও না। আমার আব্দুল্লাহ তো জোরে পড়তে চায় না, কিন্তু আবেগে সে জোরে পড়ে ফেলে। তার ইসলাম গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে, দুনিয়াটা বিক্রি করতে হয়েছে। ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহকে কষ্ট দিও না, কারণ আব্দুল্লাহর কষ্ট হলে আমার কষ্ট হয়ে যাবে, আমি কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবেন। সবাই সাবধান হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে আমার রাসূল ওই সাহাবীকে একদিন নিয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, ফিরে আসার পথে হঠাৎ করে নবীর কানে সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ সুস্থ। রাসূল বলছেন, ইন্না লিল্লাহ, আমার সাহাবীরা সর্বোত্তম তার সেবাটা করো। 3 দিন পরে বলল, হুজুর আপনার আব্দুল্লাহর বেঁচে নাই। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, আব্দুল্লাহর জানাজার নামাজ কেউ পড়াবে না, আমি নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করলাম। গোসল করানো শেষ হলো, রাসূল তার লাশটা সামনে রাখলেন।
জানাজা পড়ায়া দিলেন। রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশ তোমরা কোথায় সমাহিত করবে? কবরটা কোথায় খনন করেছে? হুজুর, ওই যে পাহাড়ের চিপায়। রাসূল বলেন, আমাকে নিয়ে যাও, কারণ আমি আব্দুল্লাহর কবরে কাউকে নামতে দেব না। আমার প্রিয় আব্দুল্লাহর লাশ আমি আমার নিজের হাতে সওয়ায়া দেব। আমার নবীজি নিজে চলে গেলেন, কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। কবরের সামনে দাঁড়ায়া সাহাবীকে বলছেন, সাহাবীর আমার লাশটা, আমার সাহাবীর লাশটা আমার হাতে দিয়ে দাও। কবরের সামনে তিনি দাঁড়ালেন, এরপর কবরে নামলেন। এরপরে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। পৃথিবীর সেরা তিনজন মানুষ ওই আব্দুল্লাহর কবরে নেমে গেছে। আমার নবীজি হাত আগায় দিলেন, পিঠের কাছে হাতটা তিনি নিলেন, আর বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিলেন। নবীজি বুকের উপরে হাত রেখে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহ কিন্তু দিন মানতে গিয়ে দুনিয়া ছাড়তে হয়েছে। সবকিছু ছেড়ে দিয়া আমার দরবারে সে দিন গ্রহণ করে শেষ সময় পর্যন্ত সে আমার পথে অবিচল ছিল। আল্লাহ, আমি তাকে খুব ভালোবাসি। আল্লাহ, তুমি তাকে ভালোবাসো। আমি তাকে সবচেয়ে বেশি পছন্দ করি, তুমি তাকে পছন্দ করে নাও। আমার নবীজি বুকে হাতটা রেখে সেই জায়গা থেকে যখন উঠে দাঁড়াবেন, একজন সাহাবী চিৎকার মেরে একটা কথা বলছে। সেই সাহাবীর নাম হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব পরহেজগার সাহাবী ছিলেন। জীবনে যে দোয়াই করতেন সেই দোয়াই কবুল হয়ে যেত। সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, আরে আমার বড় পোড়া কপাল, আজকে আমি জীবিত সাদ ইবনে আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। কারণ ওই ব্যক্তির কবরে নেমেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, টিকে থাকাটাই সবচেয়ে বড় বিষয়। ঈমান এনেছি, ইবাদত করব, ইবাদতের টিকে থাকবো। বাতিলদের সামনে মাথা নত করা যাবে না। তাগুতকে আমরা পরিহার করব। তাগুত হচ্ছে সুদের কাজ। সুদ খায়, সুদকে জায়েজ মনে করে এমন লোক আছে না নাই? আছে। আজকে বলবেন না, আছে না নাই? সুদ হচ্ছে যাকাতের